কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে এটা আর হগলওয়ালা কই সারা বেলা লাগাই দিয়েছে জ্ঞান দেখবো আমার মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা কথা যেটা মনে পড়ছে দেখি কইলে এটা দেখি যারা বইয়া রয়েছে তারার লাগে কইতাম না যারা খেলি রয়েছে তারার লাগেও কইয়া লাইতা বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বেড়া ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে কার কি রে বেয়ারিং ও গ্যারিজ ডাউন লাগবো নাকি বসো মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা হলো লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না দেরি হয়েছে গীতাছে বোধ না হ্যাঁ সে আপনার সামনে থেকে মনে মনে কয় কি তার আজ আইও দিবি বলো মার হাবা কয় না রে তুই কই জ্বালাইতাম কথাটা আইও ও যুবক ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা তা মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ চাষ ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন মাগরিবের পরে হজরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বললেন আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এ প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক চলে আসছেন আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা যে এসে হাজির হয়েছেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই আমি আপনাদেরই মানুষ আমি কুমিল্লারই সন্তান সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়ে আমিন জুড়ে আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন আমিন বলেন সুবহানাল্লাহ প্রথমবার আপনারা আমিন কইছেন না কারণ চেয়ারম্যান সাহেবও কইছে না আপনারা সাইয়ার হয়েছেন ওনার ভাই মনে করেন চেয়ারম্যান কয়েন আমরা ভোটাররা কইয়া কি বিপদও পড়ি গেল হ্যাঁ এখন তো চেয়ারম্যান সাহেব কইছে আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ বলেন আমিন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার নানান জায়গায় বিশেষ করে মাঝিয়ার হ্যাঁ ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি তা আজকে আসা হয়ে গেল সবাই শুনে যাব আমরা একসাথে আল্লাহ যেন কারেন্ট আসছে ওকে ফাইন কারেন্ট আসছে সমস্যা নেই বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন এদিক সেদিক না
এই ছেলে, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন গরম কি এমন থাকবে না আরও বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে না, এখানেই থাকা লাগবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না তো। একবারে ফিক্সড করে দাও, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দাও। যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ফিরে, ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুই না, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। কেরকেরিটা বন্ধ করো, মাইকের চিকন আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি। আমার সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসছি। সুতরাং এই আইতাসির কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই তো। এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালডারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে তো। মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে লুকাইয়া, এটা 3 বার চাই আলাইছেন। হ্যাঁ, হালাই রেখে না, 3 বার চাই আলাইছে, আপনার টকি চাইতে আছে। বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখে লুকুত করে আমিন কম জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়া মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছে না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলা। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধহয় ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে আছে, কথা তো শুনেন না, মাথা লাড়তে আছেন, এটা বুঝ দিতে আছে আমারে। পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনেন, আমিন বলেন। আমি যেই কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন। এইগুলা মিলাই হলো আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরও বড়, ভাই বোন থাকলে আরও বড়, এটারে বলে পরিবার। তাইলে
আমরা মানুষ যারা আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি, পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব যত ক্ষমতা হোক আমরার কাছে আওয়ান লাগবো, আমরা ভোট দিলে না এবার চেয়ারম্যান, ঠিক কিনা কম আনলে এবার আটলে লাভ দিতে হলো। এবার চেয়ারম্যান করে আটতে পারবো, আটে যদি কই কি আর চেয়ারম্যান তো সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখে তো এবার ইউনিয়নতে উপজেলার সাহস করে লাগছে মার হাবা কর না কেন। এবারে যদি পয়লার বার ফেল করতো তো এবারে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করলো। তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হয়েছে। 3 বার যখন ফাঁস করে লাইছি আর চান্দিনার ভিতরে মাঝিহারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি কইরাছিল 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বাইরে কথা কন শুরু করে তো হগলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিও ঢুকালিতাম পারি। এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম পারলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব, যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিনা কম। তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয় এবার কথা কই না, মানে সাধারণত যেটি দেহি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এই ফিসে দিয়ে আর কি কয় আরেকবার আইও নির্বাচন করতে হয়, আপনার টের ভাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষ এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবার কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদিন লেগে সাহায্য আইয়ে, তারপরে নানানভাবে টিনটুন নানান কিছু আইয়ে। তো এবারে ফৈলদার চেয়ারম্যান আছিল না, সাধারণত বুদ্ধি করিয়া মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লই আইয়ে তখন মানুষে কয় আইও আরেকবার, ঠিক কিনা কন। আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই, মানুষে তো কেউ চেয়ারম্যান হন হেবারে ঠেহাগিতে হেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা কেনা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজন হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সব কিছু বুঝা শূন্য চলে, আরেকজন একটু ব্যাহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তি সৃষ্টি হয়। একজনে কথা কয় এর বুঝে না, 2 একবার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম স্যাতুরটা জিজ্ঞা। তো মনে করেন এই বেডিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারলো না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন, গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এবেদি মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাও, কেউ ঠিক নেই। সেগুলি তো আশ্চর্য, কি কারণে হাতের পরে গ্লাস ভাঙনে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাইতাম কারবারটা গীতা, গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেন এমনি বুঝছে না, তাহলে 2-3 বার বুঝানোর পরে এখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা যাবো, এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউয়ে যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে নেবি দৌড় দিয়ে বুঝি, তো কাছে গিয়া ডাক দিলেও দেবি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী 2 জন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়, ঠিক কিনা বলেন? আরও একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী 2 জন মিললে যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? কথা বলো, কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো? তো বেড়াইতের বেড়াইতের জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই
এই সাইকেল পেলাম চলতো না, ঠিক নেই? কথা বলা ঠিক নেই? সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কাটা হয়, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, এটা দিয়ে কোনো আপনার কাম লাগবে না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আগান যায়। স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয়, আরেকজনের যদি টিউব হয়, তাইলে চাক্কাটা যদি চলতে থাকে, একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়, ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ার আর একটা টিউব হয়, এখন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না, ঠেলার লোকে কইেন না, বেড়া কইছে দেখে হইল না কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেড়াইতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উফরে দিয়া কাটার উফরে দিয়ে জায়গায়, চাক্কার উফরে দেওয়া জায়গায়, গরম ফিসের উফরে দেওয়া জায়গায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া আইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন ময়মনসিংহ কামলার লোকে ধান লইয়া লায়, বেরিয়েছিল জুড়ে দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েছে এখন বাসও যখন সিট নাই, সাদু উঠতে লাও, বেড়াইতে যেমন গুছিয়ে দিয়ে ফালতু উঠতে লাই, বেরিয়েতে এমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইল টায়ার, বেরিয়েতে হইল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে, তাহলে সংসারটা সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল, আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দ্বিগুণে একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেড়িয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেড়িয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেড়িয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেড়িয়েতে রাইন্দা দিছে, আপনি খাইছেন। তইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেড়িয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গার, একটার হইল টায়ার, আরেকটার হইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন দিয়ারে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেড়িয়েতে টায়ার হইতো চায়, বেড়াইতে টিউব বানাইতো চায়, ঠিক কিনা? যাও অনেক তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস, ঠিক নিও কথা বলে না, ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশও বেড়াইতে বেড়াইতের জায়গা তাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে ইয়ে পড়ছে, এমনি আইসে বা শোক করে ঘষার লোকে তো টিহে না, ঠিক কিনা? রইদ তখন যাবো বেড়িয়েছে, দান্দানি লাগাই যখন যাবো, এমনি বাড়লই আইতে পারবো তো হুদু দিয়ে না, এমনি যে খালি বাইরে যাইতো স্যার, এমনি বাইরে দিলে তো গল্লা যাইবো কে বেরিয়ে, ঠিক কিনা? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেড়িয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেড়িয়েতের ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেন কইছে কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানেও তো বেড়িয়েতের কাম আছে, বেড়িয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে, বেড়িয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেড়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটাতে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রাইন্দা বাইরা যুদ্ধের ময়দানও না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইল হইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার, আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েতে কি টায়ার না টিউব? আপনাদের বাজ্যা কোন কি টিউব? বাজ্যা নিয়ে বলে তো ফেসবুক থাকে না।
যে নাগাইশন হুজুর রাঁধছিলাম ওয়াজের লাগিয়া হুজুর আপনারা টিউব বানাই দিয়া গেছে আরেকবার আইও চাউলের লাগিয়া হুজুর খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায় আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরেও চাইতো চাই তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে এই মেয়েদের সংসার দাম্পত্য জীবন ঠিকানা, পুরুষ এবং স্বামীর সংসার ঠিকানা। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগাও লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রেফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া টাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তারা আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা কো আব্বা আপনার না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি বিয়া বাসার তুললে মিলাদ ফরাইয়া দিয়াইবেন। এবারাই গেছে গিয়া সেটা যখন মিলাদ ফরছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে, তা এবারে কয়েকবার গেছে তোর মারে ও লইয়া লই কেন আব্বা আগের নতুন আপনি যান, পরে আম্মাই যাইব। এবারে একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে উঠতে রয়েছে, রাইতের 12টার সময় উঠটা সেটা। এবার আইয়া বউ ফুতরে ডাক দিয়া জিগা, ফুতরে কুতুর বালা তেল হইব নি? বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবেন? কই ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে রকম করে। এবার আরে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ বুকিতা ঘুম নাই তো। এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারে এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতাছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, অসুখটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়ে কি সংসার। বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ, শারীরিক চাহিদা না, এটার নাম তো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি একখানে থামানের লেগে কি গেছে, কিন্তু এখন একজনটা আরেকজনে ছাড়া থাকতেও পারে না, কলজা চিনচিন ব্যথা হয়। এরপরে তাহলে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন 1 লাইন নেন না, আপনার আম্মারে সহ আনেন, কয়টা দিন থাইকা যাবে, হালকা থাকতে পারতো না। সব আল্লাহ লাগে দেন না, কি মজার জিন্দেগি গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, কই মহিলারা হইল, এই বেড়াজ, এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেড়িয়াজ, তোমরা হুন্নারা হ বেড়াইছো, তোমরা কইতাছি, তোমরাও আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজনকে গায়ের পোশাকের লগে তুলাদা দিল কেড়ে, উদাহরণ দিল কেড়ে, গায়ের পোশাকের লগে বেড়াইত বেড়িতে সম্পর্কটা কিতা মুফাসসিরিন রকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক, খেয়াল করেন কথা কেন না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে গুইরা রাখে। সব আনালো কন্যা দিই মিলছেনি, কথা মিলছেনি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে আপনার লুঙ্গি, বেডিতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, এটা স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নাম্বার। গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়া, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি, গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে?
আমরা চেয়ারম্যান সাহেবে পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়ে আইছি, আমিও পাঞ্জাবি গাও দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে আইয়া সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কি ঠিক নেই? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ করে গুস্তিংডি দিয়ে বইতাম পারি। মাশাআল্লাহ, এই মহিলা বাতাসের হুজুরে আর হুজুর বিজয়রা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হয়েছে, টুপিটা যে মাথার দিছে মাথা কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, মার হাবা পানা দিই। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই? 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই? আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়ে কাম করতেন যান, আপনি হুজুর হুজুর উঠতেন না বল। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে সেইটা, ঠিক কিনা কম? 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন আটেন রাস্তা দিয়ে, তখন তো কম্বল খাতা গাও দিয়ে আটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তো এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কে রে? এই 3টার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যেই বদগুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিরে হ। তাই অহন যদি কয় কি জামাই এই বাসর গড়ে দিই, এই মশারি টাঙ্গাইতে আমরা কি চালাইছে ঘুমুর করে বাসর গড় ধরি ফাইনা কেড়ে আমার ঘুমুর করে ধরে রেখেছে। আর হরি মানুষ না, আর হৌরটা তার এদলাইকে থাকে আমার ফেলছে বুকুমলা। এইরকম যা আছে আইয়া সাইরা মার কাছে, খালার কাছে, চাষির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাড়িতে আইয়া সাইরা মাইয়ারা একটা কথাও নাই হৌর বাড়ির কনের বাহি রাখছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন। এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ, তার শরম বলতে আর কিচ্ছু নাই, তার ইজ্জত বলতে কিচ্ছু নাই। তার এবিডিয়ে অক্কবারে উদম করে লাইছে। এই যত দোষ আছে সব কইয়া সেরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে সুখে করে মানুষের বেরিয়েতে কয় জামাইটা বালা করছে না। এই যে দুষ্টি আমি যদি আমার বাহের বাইত কই, আমার জামাইর তো একটাই হৌর বাড়ি, এই হৌর বাই তাই ইয়াতে বেজ্জুতে সরম পাইবা আমার জামাইয়ে। না 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 না, এই দুষ যেটি আমি গুফন রাহাম, আমি এটিকে ঢাক্কা রাহাম, যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে, আমি এমনি আমার জামাইয়ের সত্যি দোষ আমি ঘুরে রাহাম। আমি জানি আর কেউ ওরে কইতাম না, ঠিক কিনা কয়? এটা খালি একলা না, জামাই ওই কাম করতে হইব, আরে বউও জামার দুষ ঘুরা রাখুন লাগবো, আবার জামাইও বউয়ের দুষ ঘুরা রাখুন লাগবো। অনেক ভেড়াইতেছে, বড় বড় মার্কা ভেড়াইত, তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব গিয়া রাস্তাত আডে ফোলা প্যান্ডের লোকে ফুলও বইয়া বইয়া কয় আসেনি রে খাচ্ছ তোর আর ভাবিরে দেখছ তুই কয় না দেখছি না, তো কায় মোবাইল খুললা দেখাইতে কয় কিরকম দেখাস, মার্শাল অনেক সুন্দর তো, আরে আইস দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে কথাটা কইল, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফানি হুনরের কথা আছে? আবার এটাও তো কয় তোরা ভাবিরে দেখছ, কয় হ মার্শাল্লাহ সুন্দর তো, মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিচ্ছেন, তো কিরকম বর্বরা তুই কি হুবের বর্বরা? তোর বউ হইল তোর বউ হইল তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিছ তোর আর ভাবিয়ে, আর ফলাফাইনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়, মাশাল্লাহ ঠুটতি, মাশাল্লাহ চৌকতি, মাশাল্লাহ গায়ের রং দি বড়বড়া, তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলেছ, ঠিক কিনা কর? কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো ইজ্জতওয়ালা মানুষ
তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে দিস, ফেসবুকে তখন তোমার পত্রিকা দেওয়ার, তুই আর বাহির রাখছ কিটা? নাউজুবিল্লাহ কইতেন না। আবার নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে কিরকম, নিচে দিয়ে ফলাফাইডে লাগছে সুন্দর, তে আবার নিচে দিয়ে লাগছে গোসলের পরে আরো সুন্দর। সি 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 সি। তোর স্বামীও, ওই মহিলাটার স্বামী, তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিছস। এটা কোনো ভদ্র মানুষের, কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। 2 নাম্বার, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন, আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন। এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও, আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চুলা, আবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিয়েছেন, উঠো অজু করো, অজু করুন, বড় ঠান্ডা লাগে, কইতে দেহ না। উঠছেন পরে, ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে একটু দিছেন, তা আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি কইরা আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এবিডি আপনার মাথার পানি দেয়, তো এবিডির জ্বর উঠলে এবিডির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেকদিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বিড়ি দিয়া দেয়, একদিন কইতেন পারেন না হলে কুলায় না একদিন, যে তুমি তো প্রত্যেকদিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখকে ওই আগে দুইয়া দেন, কইলে কি ফচ্ছে যাবেন গানি, আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন, এটা বাইরের মানুষে জানবো কিন্তু, বাইরের মানুষে আবার বেড়িয়ে, আমরা দেশে খাদ্য খারাপ তো, বেড়াইতার বেড়িয়েতার কাম যদি বেড়াইতে সহযোগিতা করতো চায়, অন্য ফলাফলে টিটকারে বাড়ে, বেড়তেইছ বেড়তেইছ ঘরে গিয়ে ফের ছিল বস কেন, বেড়িয়েতে কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়া করো, কি বেড়িয়েতে কাম করো তুমি, কে তো বেড়িয়েতে কাম কিটা, এই সুইটটাটা কি এবিডি রাখলা আপনার না, এই সুইটটাটারে যদি এবিডি প্রত্যেকদিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কিন্তু দুধ বানাই দিলে একদিন ফুচ্ছা যাবেন কাছে আপনার আব্বারা হেনাতে, ঠিক নিও। প্রত্যেকদিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিটা, প্রত্যেকদিন আপনার মাথা টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কুতুর টিপ দিয়ে দিলে সমস্যাটা কিটা। বেড়াইতে বোধহয় আমার লোকের রাগ হইতে আছে, করতে রে হুজুর আছো, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না, বা ঘরের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আগে। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাজে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়াফানে যেই কথাটি শিখবো, মেয়েফানে যেই কথাটি কামটি করবো, কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াই আম্মাজান আয়েশার কাছে যাইতো, ইয়া কইতো আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম, আম্মা গো একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব, কই কি ব্যাপার, কই এরকম এরকম মাসালাটা, কই এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এই রইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? ঘুমাইলেছে সব। কয় বছর কইতেন না? কয় বছরে সংসার শুরু হয়েছে? কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া শুরু মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও সারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিহন, শরীরটা করে দূর বলতো, জামের ঘর করাম কেমনি সিহন শরীর লইয়া। তখন আম্মা এই খেজুরের এই শুকনা খেজুরটিতে গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। তাই আমার আম্মায় যে কেড়ে কেড়ে আদর করে এমনি জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীরে একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়সা এই তোর যে বিয়ে হয়েছে নবীজির লগে সংসার করার দরকার না? আম্মাজান আয়েশা কয়, আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না। তো তখন কইছে, না না ব্যাগ ট্যাগ গুছাইল। সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে আমরার মতো তখন তো ছুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সার কোনাচ্ছা করে ফোটলা বান্ধা এবে দিয়ে আম্মাজান আয়েশা বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে। এবারে ভিজে ভিজে আটতে আটতে নবীর ঘরও নিয়ে আসে। এরা কয়, এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত ফেলে রয়েছে, ডাক দেয়া আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মাজান আয়েশা কয়, এটি আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কওমা, আমার লগে তোমার আমার ব্যক্তিগত কিতা? আমরা না জামাইবো? আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মাজান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মাজান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মাজান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদুব্বা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কেন? এই দবদুব্বা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন পানির চুবা দিয়া তুলছে, হোটো হয়ে উঠছে কেন। হ্যাঁ, এরকম না। আম্মাজান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। আম্মাজান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মাজান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে জেগিতে আছে, কোনো অসুবিধা নেই, কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ কি কইয়া লাইতাম সবদি তো কারাই দিয়া এইটানে বড় করে আটে উঠে এইটানে যাতা দিয়া বয়লা আসতে গেলি তোরা। এই তিনটারে ডাক দিয়ে, আরে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে, বহনের জায়গা নাই? হ্যাঁ, বহনের জায়গা বইলাম না, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেবে, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইল, আপনার বউয়েরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হৌর হরিও জানার দরকার নাই, আপনার সালাশালিও জানার দরকার নাই। আপনি বউয়েরে গোপনে এই নামে ডাকবেন, এতে বেডিতে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম। নবীজি একদিন একেবারে বেকার আর হালাত, তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন।
তিনি জিবরাইল আলাইহি ধ্যানভগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি আইয়া সেটা ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়াই আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইসে পরে নবীজি কয় মান আনতে তুমি কে? কারে জিগায়? কথা কথা কারে জিগায়? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীরে জিগায় তুমি কে? দরজার দাঁড়াইয়া। আপনি যদি বাইক গিয়া কর কারাইরা চিনলাম না, এবিডিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কফল ভালো, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধ হয় নবীজি যে ফুর্তি করতে আছে মনটা বোধ হয় ভালো। খেয়াল করেন, মনটা বোধ হয় ভালো। আমরা তারা তো সবসময় সেইটা থাকে এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা জান আয়েশা মনে করছে আজ যা বোধ হয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমার চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ নাকি রে? জুড়ে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কি? আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কে আপনি? কয় আমি মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আমার এজন্য জিজ্ঞাসলেন, আমিও সারিন না বেড়ি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা আম্মা নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আয়েশাকে। কয় আয়েশা আবার হুমায়রা। কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লোকে মজার খেলা শুরু করছে। ওয়ালি কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুধু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহা টুয়া পাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার ফাটাইনা জিনিস ফুইরা, নাকে ফুল, কানে দুল, লাট মালা, হাতে বালা, হাতে ফাটাইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া, তো সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুটবার কদ্দুচ্চার কাছে তার লিখে সেই দিয়ে দিস। হেতে কদ্দুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিটা? কয় আমার দুস্তে আছে ভালো, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাদান ডালা আমরা বাইক দূর যাইয়েন। হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে। তে করছে কিটা, এই বেরিয়ে যখন বিকালবেলা গেছে, গেছে পরে হাতে সিগারেটের কাগজটা ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে। এ বিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইকতে আইসে, হৌর বাইক বাপে নিজের বাইক আইসে, আইসে পরে হরিয়ে জিগায় কি থাকো বউ, তোমার গলার যেমন চেইন দেখা যায়। কহ আব্বা, আব্বা আব্বাই বিলে বিড়ি চেইন কিনা দিছে। নাউজুবিল্লাহ, আরো আসতে না কোথায় কিতা কইছে? কয় আব্বা। কয় আব্বাই কিতা? আব্বা চেইন কিনা দিছে, রাস্তার দেওয়া হয়েছে, দিছে গলার দেওয়া ইয়া পড়ছে। এবিডি না পুরানো অফিসার, এবিডি তো বুঝ জ্বালাইছে জামাই আব্বা বানাই নিছে। নাউজুবিল্লাহ, জুড়ে পেতেন না?
তেও আরেক বর্বরা তে যে বিদেশ গেছে তার আহল ফতার কন্যা গেছে বিদেশ গিয়া তুই বেড়া বেডিরে সেট দিবি ভালো কথা এই বেডিরে বিয়া করে বউ হইছে এই বিদেশ যাওয়ানোর সময় তুই কোনো হাবলা বিয়া করছ তা তোর বিষা আইছে সব রেডি হইছে তোর আব্বা এই বেতে এই বেত খালি দৌড়ে তোর মাইসি গেছি কিতা হয়তো শব্দ রেডি ঠিক আছে টেহা তো জমাইতাম পারছি না এবি দিয়ে ওই সন্দুকের তলেতে টেনা ফেসাই না ওই বাফে দৌড় না তোর নানা একটা চেইন দিছিল হেই আমলে হেই চেইনটারে বার করে জামেরা তো দিছে কয় নেন চেইন দিয়া কিতা করা আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব এই কথা কয়ে চেইনটা দিছে এবারে চান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে আর পরে তোর বিদেশ সরাইছে তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউয়ের চেইন দেস তোর মার গলাটা খালি তুই কি মানুষ নই সত্যি বেড়া ঠিক কিনা কও সেন ফানা কি বউয়ে না মায় তুই কি বউয়ের সেন বেচা গেছ না মার সেন বেচা গেছ আগে ফানাটা দিয়ালো ফানাটা আগে দিয়ালো এরপরে বউয়ের লেগে সব করে কাম লাগলে আরো 2.5 মিনিট একটা সেন আনার জন্য ওপরে উত্তুইয়া থাকে সেন দিয়া আগে ফানাটা দিয়ালো আগে তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানের সঙ্গে ব্রিকাইটা দিছে আব্বা নাই সেন্টার হইছে নেন কি হলাম সেন দিয়া নেন তে বিদেশ গেলে কত এসে নইব তুই নিজে সেন দিয়া তুই বউয়ের লেগে সেন ফাড়াস করতে চারে দিয়া আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না রে ও সভ্য তুই বুঝতা তুই ব্যাক কর তুই যদি তোর মার লেগে সেনটা ফাড়াইতি তোর মায় কোনো সেনটা দিল না ওই একবার গলার দিয়া সে আইস দিয়া করলেন বউ আমি বুড়া বেড়ি সেনের লেগে কি গেছে তোমরা জোয়ান বেড়ি নাও তোমরা এত গলার দিবা দিয়া তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফরাই দিল ঠিক কিনা কও তুই তো বুঝতা কায়দায় তো বুঝতা তুই আরে বাসের লাগে আপেল নিলে কি বাহে খা তোর জিভুত লইয়া তো খা ঠিক কিনা কও তুই আপেল নিয়ে দিস মারা তো মা তুমি বাসো না বড় তোমার লেগে 2টা আপেল আনছি কইতান রিকো কা কইতান রি বিষয় কোন না 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 আমার নাটক তুই হয়ে যাবি আপেল খায় আমারই বা বুড়ি কিও কারবার কি মায়ও খুশি ফুতে ভাই দিয়া খাইয়া লাইছে তোর লস কিতে হইছে তুই একটা ফুতে যে দরজা বন্ধ করে ফুতে খাওয়াস তুই কো 2-4 কাছে বউয়ের লেগে সেন দেশ কীর্তি তোর মার কাছে ফাড়া তোর মা একবারতে বেশি 2বার গলার দিব এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লেব ঠিক কিনা কও মায়ও খুশি হইলো বউও সেন পাইলো 2টাই তো লাভ আর আমরা তো এমন বড় হইছি এমন বড় মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলার লাগবে এটাও বোঝে না তে মা চিনছে তে বউ চিনছে তে মা চিনছে না ঠিক কিনা কম এর লাগলো তারে আল্লাহ হেমনে শাস্তি দিয়া ছাড়ছে কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে এটা আর হগলবালা কই সারা বেলা লাগাই দিয়েছে জ্ঞান নেবে মার হাবা কয় না রে সুরা কয় না মার হাবা কথা যেটা মনে পড়ছে দেখি কইলে এটা দেখি যারা বইয়া রয়েছে তারার লাগে কইতাম না যারা খেলি রয়েছে তারার লাগেও কইয়া লাইতা বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা ও ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে গাড়ি কিনে বেয়ারিংও গ্যারিজ দেওয়ান লাগবো নাকি বসা মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা এখন লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না দেরি হয়েছে গীতাছে বোধ না হ্যাঁ চেয়ারম্যান সামনে থেকে মনে মনে কয় কি তার আজ আইও দিবি মার হাবা পায় না রে তুই কই জ্বালাইতাম কথাটা আইও ও যুবক ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা কও আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল কয় হাজার তখন একটা পয়সা 24 তখন আমারও মানুষের তো চিনে না আমিও মানুষের তো চিনি না তখন তো ওই সিফা সাফা তো হজ করি আর কি খেরমুড়ার সিফা কলামুড়ার সিফা উড়ানো অহত আচ্ছা বড় বড় জায়গাতে আমারে নেয় মার হাবা কর না কেন আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফাইলাইতে আছে আমি তখন বুঝালাইছি তে আমার সিগনালাইছি তাই আসে আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছে আমি কেটে কি কয় মহব্বত এমনি সিফাটার লোক এমনি মরমুড়ি দিয়ে উঠছে আমি এরকম মহব্বত কয়বার দেবা 3বার
আমি একবারে দিয়া সাইডা দাও, একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই দিয়েছো তুমি, আর 3 বার লাগতো না। আমি মহব্বত হইছে, আমার ভিতরেও মহব্বত হইছে, হ্যাঁ আচ্ছা আর লাগতো না। আচ্ছা যাও, 3 বারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপটাপ চাইয়া ছুটছি, এরপরে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আবার এত আদর যত্ন করে, ব্রুশ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার, এটা খাওয়ায়, তারপরে মুরগা ভাজ্যা রাখছে এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়, এমনি মুট করে আপনাদের শুধু আঙ্গুর খায় একটা একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদলি, তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে, তো আমার আদর যত্ন করতে আছে। তা আমরা কত হইলো যে একজন আরেকজনকে বিছেরা পাইম কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি হইয়া খেরায়াম, হেতো আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেওয়া হইল। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, এতে যে খাওয়াই যে কদিন তো মাসাল্লাহ ফুলফিন্ন হয়ে উঠছি, শরীরটা একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলুই রয়েছে, আমি আইতে কুদুর দেরি হয়েছে, আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে খেলিয়ে কাঁদতে আস। আমি কি তারি কান্দুস কেরে, এ খারাপ খবর, জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা কি তার কোনো না, আব্বা বলে আম্মা কোনো আম্মা বলে, তো আম্মাও বলো আব্বা বলা, খারাপ খবর কি তা? হুজুর এই একটু আগে ফোন আইছে, তাই নাই, তাই আমি কোন তাই, ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে কয়, তাই নামে। আমি তো তার নামে অ্যাকাউন্ট করছো কীর্তি, আওয়ানের আগে ফার্ম দিছে, ফার্ম দিয়ে গেলে তার নামে অ্যাকাউন্ট। আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে, আব্বার নামে। কত তাই নামে অ্যাকাউন্ট করছো কীর্তি, কই হুজুর তাই দিয়ে আওয়ানের আগে দিয়ে ফার্ম দিল আমারে। আমি কই কী ফার্ম দিছে? আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, কই এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো, তোমার দি বই ভাই বোন বেশি, বিপদ ফলে হাতে টেহা তুলে খরচ করে লাগবো, আমার নামে না টেহা পড়াইবা। আমি চাইয়া টাইয়ার হামিটা বালা না, তোমার ভাই বোন বেশি, তুমি বাহার নামে টেহা পড়াইবা গীতা। তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তার নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই বিলে ব্যাংকে গেছেন টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসা এসি করছে, আপনারা বাফটিও করে বেশি না, তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনার বাপ হইয়া ব্যাংকে বইয়া থাকেন জুতে কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে, আম্মায় ফোন করে কইছে, আব্বাই বিলি বেহুশ হয়ে ফিরে গেছিল গা, সৌরি সার তেল লইয়া পানি দিয়ে মিয়াই আব্বার মাথার দিছে, আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইট্টা মেছের মতো এরকম ফুফাইয়া ফুফাইয়া কানতে আছে, আমার ফুতে আমার এটা করলো কিতা। তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকে গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বেজ্জুতিতে করলো রে, এই লাগানি ফুট জন্ম দিতাম রে, আহা হা হা আহার শেষ রে। এই বাহে কানছে বইয়া বইয়া, তে আবার শুনছে। তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছিস কুতি, কয় তাই ফার্মও ফুইরে, তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারে যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া, ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোর আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব বুল্লা লাইছ, তুই এখন বউ বলা হইছ, আমি তুই তোর ভাব সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লাগে, তাই কথা কথা তো তাই খেলা তো হ্যান তাইছে, খেলা তো আইছে হ্যানতে রে, বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লইব, তোর বাইয়ে খাইয়া লইব, তোর বইনে খাইয়া লইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না, তোর বাহে খাইব, ঠিক কিনা কম? এই কথাটা কইতে পারছে না তোতে, তো কইতে পারছে না, কইতে পারলে তে ভালো আছি। ভাইয়েরা আমার, ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউরে, বউয়ের কোনো তোরে কইছি না প্রত্যেক দিন ডেলি একবার করে কই নাইতি, বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ, ঠিক কিনা কম? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা, জাগা মতো ক্লাস অনুযায়ী যেহেনটা যেহেন, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না, ঠিক কিনা কম? মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল।
নবীজি যেমনে যেমনে জিগাই, কথা মনে আসেনি? আম্মায় আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবারও বউ ছাড়া যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন। আমাদের আম্মাদেরকে একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আপনার ছোট আম্মা কিন্তু বুঝ বড়ওয়ালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন। নবীজিও আম্মাজানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মাজান আয়েশাও নবীরে বুঝতেন, নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন, কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মাজান আয়েশারে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই বড়ু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাঁবুতে তাঁবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাঁবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাঁবুতে আসলেন। আয়েশা দেখে আম্মাজান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেয়া, কয় আয়েশা ঘুম আসছে নাকি? কয় আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই। চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জোরে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ নবী আগামীকালকে, এটা বন্ধ করেন, এটা লাড়াছাড়া বন্ধ করেন, রাইট? আগামীকালকে যুদ্ধ, খেয়াল করেন করলাম বিষয়টা। আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা আম্মারে কয় একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছেন। আগের নির্বাচনের আগের রাত কি আপনার ঘুম হয়? ঘুম হয় না। চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও মা, কথা কথা ঠিক নেই। আগামীকালকে বুট যুদ্ধ, এই বুট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে বুট দিতে আছে, দেহে যে বুট বলতে আছে। কতক্ষণ এবারে আঁকবয়, কতক্ষণ হেবাড়ায় আঁকবই জিজ্ঞাসা না, ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না। এটা কোনো অন্যায় না, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে। আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহর নবী আম্মাজান আয়েশারে কয় আসো, দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মাজান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো। কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি? সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ বুঝলেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই। আমি সকলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে সকলে ঘুমাই লইছে। আই 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 তাড়াতাড়ি করে দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মাজান আয়েশা তো আরো আনন্দ বিচারে শুরু মানুষ না, খেলা পাইলে আরো খুশিয়ে না। নবীজি যখন ডাক দিছে আম্মাজান আয়েশা আইসে, আইসে সবারে নবীজি কয় এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুজ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যাম, কেড়ায় ফার্স্ট হয় ছায়া। তো আম্মাজান আয়েশা কয় হ্যাঁ রেডি। এবিডি একটা কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া, এই সুন্দর করে গন্ডা টন্ডা দিয়া এবিডি রেডি হইয়া খেলছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ।
কইয়া সেটা যখন দৌড় দিছে আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আসিল পাতলা আর নবীজিয়ে দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়া সেটা আমি ছোট মানুষ না পাতলা শরীর দৌড় দিয়ে গিয়া গাছের কাছে গেছি গিয়া নবী ফিসে পড়ে গেছে গা আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট সুবহানাল্লাহ কয় না আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়ে পারো তুমি জিতটা যেন খুশি হও এটার লাগে তো আমি ফাতলা খাই দিছি না সুবহানাল্লাহ কয় না তো নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে জেগেতে আছে নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছো দুনিয়ার ভিতরে খেয়াল করে রকম যে দূর ক্ষমতা আছে জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ আর আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ দুনিয়াতে যদি আপনার থাকে এক জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70 সুবহানাল্লাহ একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5-7 হ্যাবলা যাবি 500টা 350 ফাল দিয়া যাবি গা তুই গিয়েও দেখবি উফুরে আরো বেশি হয় যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক ওহন যদি আলগি দিতে পারো 1 মন হ্যাবলা আলগি দিতে পারবি 70 মন সুবহানাল্লাহ ওহন যদি ঘুষি দিয়া কলা গাছ একটা হালাইতে পারো আর হ্যাবলা 70টা কলা গাছ এক লোকের দুপুরে ফিরে যাবে ওদের ভিতর ঘুষির লোকে এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবককে দিব তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে সুবহানাল্লাহ 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেরিয়ে তোর লোকে দৌড়ে ফিসে পড়ে যায় ফাল দিলে সীমানার এগুল কাইট পরে সুবহানাল্লাহ করা যায় নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট তো খুশি হও সুবহানাল্লাহ বলেন না ইচ্ছা কইরা তরকারি মজা না হইলো ওখানে মজা হইছে না এরপরেও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইনিস দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা পরের দিন আরো মজা হইব আমরা তারা যদি পারে না কথা তো একটা মনে পড়ছে কই নিতে আমার পরিচিত এক বেড়া আছিল খুব স্যাত কম না বেশি না কথা কেন স্যাত কি কম না বেশি মানে সাংঘাতিক স্যাতা বেড়া তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাত বউর লোকে যদি কিতা করে তে বোধহয় বউয়ের সারা করে লাগছে তখন আমরা এই ফলাফানি শুনতে আসি যে কিতা কয় এবারাই দেখি তো বাসর গরু বউয়ের লগে এবারাই কইতে আছে আমার কইলাম স্যাত বেশি এবিডি কয় সারবো আমার কম আপনার কি কথা বুঝেন না আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম স্যাত বেশি বউয়ে কয় সারবো এবারই হয়ে যাবো গা আমার একটু কম আছে কারণ একজনে যদি 3 হয় আরেকজনে যদি 1 হয় আরে কারেন্ট গেছে গাড়ি শেষ উঠে কেন রে যাইন না কালেকশন হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ ছেলে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি তারা দোয়া করছে লগে লগে তারা দোয়া কবুল তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি ওলি কারেন্ট আইব যাইব আমরা উঠাব ঘুরতাম না আমরা ওয়াজ শেষ হইলে উঠাম ঠিক রে কথা কি যেটা উঠছিল এটা কইলে তা আম্মা জানা আসায় তা আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আন্দার হাতে মনে আছে নি রে স্যাত কম না বেশি বউরে বুঝাইতে আছে শুনো বাসর করে কই আর এখন ভালো আছে আমার কইলাম স্যাত বেশি বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে মিলজিল করে চলে লাইতাম পারাম কমে বেশি মিলে তে কয় না বেশি কয় আমারও কোনো কমে সারবো তাহলে টেনশন করেন না সে তৈরি হয়েছে না শুনো আমি কি অহন খুশি আছি না সেটা লাইছি
এটা বুঝবা কেমনে? দুই একটা লক্ষণ কইয়া রাখি। কখন না সবসময় আমি তোমারে তুমি কইরা কয়, কি করে কয়া? আর কথা কয় না, লোক তুই ঘুমাইলেছে নাকি? সব সময় তোমার আমি তুমি কইরা কয়া। যখনে দেখবা যে আপনি কইরা কইতে, তখন মনে করবা আমি শিখতে গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে থাকে, আমরা তাই কুমলা জানি আপনি কয়। একদিন তে মাডিগেরটা ইয়া খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে, বেরিয়ে বাইরা দিয়া লগে যে ফেরিয়ে বাতাস করতে আছে। তে নলাটা দিয়া সেটা কয়, আপনি এটি কি তার আনছে? এপি দিয়ে উঠটা দিয়া লাইছে দৌড়। আপনার তাই না আপনি কইয়া লাইছে রে রমনা গাওয়া গিয়া সেটা হরির পিছিয়ে দিয়া খেরি রইছে। তে ডাক দিয়া কয়, খালি আম্মার পিছিয়ে দিয়া গিয়া বাচ্চ আর যেন ওই সারা বেড়া সরাই নিলাম দেখি তরকারির ভিতরে নুন দিতা মনে থাকে না, ফাঁকনামি করে বইয়া বইয়া। এইরকম অনেক বেড়াইতেছে, এটা করে না জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক। মার হাবা কয় না যাও, জোরে কয় না মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও, দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মাজান? আম্মাজান আয়েশা ফার্স্ট হয়েছে, নবীজি এটা আবার মনে রাখছে। কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও বাঘে পড়ছে আম্মাজান আয়েশা। গেছে পরে নবীজি ডাক ডাক আয়েশা, ওই যে একবার দৌড় দিছিলাম, আর তো দৌড় দিতাম সুবিধা পাইলাম না, আজ্জা আবার দৌড় দেই। এবার আজ্জা আবার খেলিছে বিসমিল্লাহ কইয়া, স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে, নবীজি চট করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতাছে আমি ফার্স্ট। আম্মাজান আয়েশা খুশি না বেজা? মনটা খুব খারাপ, ছোট মানুষ না, এবিডি ঠইকা গেছে, এবিডি মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি সম্পর্ক রে, কি সম্পর্ক? আমরারও তো স্ত্রী আছে। কবে কয়দিন দৌড় দিচ্ছেন কাড়ায় কোন দিন দৌড় দিচ্ছেন? বউ লইয়া মহিলা তো যাবেন, বুড়া বেড়া হয়ে গেছে, সামরা হড় হয়ে গেছে। ওখানে একটা দৌড় দিলেন না, নবীজি দৌড় দিয়ে হয়েছে কয়বার? কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না, একবার তো হুজুর কাটা কয় দৌড়াদৌড়ি করি না, কাল কত দৌড়াদৌড়ি হয়েছে। আমি ওই কিতা লইয়া কয় তরকারি নুন হয়েছে নাকি, আমি দৌড়াইতেছি তাই দৌড়তে আছে। দৌড়াদৌড়ি হয় না কইছে দাদা ফোন। আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে, তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না, দৌড়াইয়া করে নিতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না? সেটা কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা, মন দিয়ে শুনো। সংসার বড় মজার জিনিস। সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে, আমাদের মায়েরা বোনেরা, আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে, হয়ে যাবে সোনার সংসার। বলো ঠিক কিনা? এবার মজার ঘটনা শুনেন। নবীজি যুদ্ধের ময়দানে, খেয়াল করে শুনো সবাই, নবীজি যুদ্ধের ময়দানতে আইছে, শরীরটা ধুলা ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলো মাখা। নবীজি আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক ডাক, আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, আমি গোসল করব, শরীর বড় ক্লান্ত, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও। নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল ঘেঁচুর পাতার ছাউনি দেওয়া, বেড়া দেওয়া একটা জায়গা। আমরা তারা যেমনি উদম হইয়া গোসল করেন, এটা শরীয়তে নিষেধ আছে। বেড়াই তো শৈল দেখান যেত না, এটা মাকরু। তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া দেখায় আমরা তারা এখন অনেকে বাজারও আইয়া পড়ে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শৈল লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে, বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলো মাকরু। এইরকম উদাম হয়ে থাকা যায়, প্রয়োজন একটা গাম শৈল দিয়ে রাখতে হইব, অথবা ফাতলাকে গেঞ্জুইল দিয়ে রাখুন লাগবো, নাহলে কান্দের রোমালটা সহ গাও দিয়ে রাখুন লাগবো। শৈল দেখান যেত এটা মাকরু। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফাড়ো ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এডি করণ যেত না। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন। তো নবীজি গোসলের কথা কইছে। নবীজি যেখানে গোসল করতো, একটা খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না। একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া, যেটাতে মশলা বাড়ে, এটার মতো এরকম সুজা আসিল না। পাথরটা আসিল রাস্তার পাথরের মতো, এরকম এবড়ু থেবড়ু পাথর। তো নবীজি
এই যখন কইছে পানি দাও, আম্মা জান আয়েশা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাত্তরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারিগুল দিয়ে বেড়া দেওয়া, পাত্তরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাত্তরটা একদিকে ওসা আছিল, এমনি সাফা খাইছে, আম্মা জান আয়েশা লগে দিয়ে খেলুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেহে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা কিতা দেখা যায় না, এবার কইতে কইতে হইবে, এবার কইতে হইবে। এটা শুনিয়া না কইতেছেন আপনি, আমার তো শুনছেন এটা, আপনি আমার বেলা কথা কইতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাসিল আইয়া। কি দেখা যায়? কইলার বার দেখে কিছু কইলাম না। এই কি দেখা যায়? কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত গেলে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা খাওয়া, সুবহানাল্লাহ কইতাম না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি, আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়াইনা মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপরে আপনি রাগ হইছেন না, আপনি মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি তো সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী, আটা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে, এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আরো উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি, নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিগাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগে ফাত্তরটার কান্দাত খাড়াই রইছি, আমি তো বুঝতাম পারছি না ফাত্তরটা যে গুল দিয়া ওসা আমার ভাওটা নিচে গিয়া আসিল। পল্লী বিদ্যুৎ একটু ফোন দেওয়া গেল না। আহা আহ আহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি সবাই পড়ে আমিন। ভাই এইরকম কথাটার ভিতরে উঠতে মন চাইল, পারলেন? কি কথাটা নবীজির জীবনের কি করুন একটা কথা, আপনি উঠে গেলেন, করলেন কি আপনি, করলেন কি আপনি? এখনো যারা রাস্তায় আছেন লাইটটা জ্বলনের আগাইয়া বইয়ালাম, একটা লোক যায় না, মনে হয় যেন কি একটা যাওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। এই জেনারেটর বন্ধ করবে না, কারেন্ট আসলেও আর বন্ধ করবে না, আমার শেষ পর্যন্ত জেনারেটরে চলবে। আর কারেন্ট আপনারা কেমনে উঠলেন? এইরকম একটা মজার কথার ভিতরে মেশে উঠে, হ্যাঁ এই জায়গাটা তাই আরো মেশে বয় না। কি কথাটা শুনছেন না তো, কিছু শুনলে না বুঝবেন। সুবহানাল্লাহ কেন দাও, জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
ডাক দেয়া কয় সব কোনোদিন তোমার একটা ধমক দেই নাই, কোনোদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনোদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দো? আম্মা জান আয়েশা কয় নবী গো, ও নবী আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম। মনে করছি আপনারা অনেক দিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনার গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেন? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়া 2 কলস পানি আইনা দেন বেরিয়ে, ঠান্ডা কলসের পানিরা কলের পানি দিয়ে গোসল করো, আরে দোয়া কি আত্মুল্লা করো লাগেনি? ভিতরে তো দোয়া বড় বড়াইয়া বাড়িতে থাকবে, ঠিক নিও। খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই। খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ মানা দাও, আর শুনে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় বুঝলাম না কান্দো কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার ফাও গিয়া রইছে। তখন তো পাথরটা ওচা ছিল, যেই মাত্র আপনি আইসা দাঁড়াইছেন, ওই ওচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে। ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহর নবী কয় আহ আহ কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখে বলতে পারলাম না? বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী দো নবী। কয় হ। আপনিও দো নবী? কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ। তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় কথা বার করতে চাও? তাইলে শুনে যাও, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা যেন আয়েশা ডাক দিয়া কয় ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীরও নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয় জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয় বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলে আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফসাইতে আছে লেবুর ভিতরে, ফসাইতে ফসাইতে
কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দিয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দিয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জানা এসা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা মজিদু জাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজা কাটটা দিতে পারবো। বসো, আমি কলজা কাটটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। এই আমার নবী, এই আমার নবী, এই নবী এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান। গরম ভাত খাইয়া আপনার আর মেয়েরা আইয়া মহিলা মাদ্রাসা ফইরা যেতে আছে। এই মাদ্রাসাটা যদি এখন না থাকতো তাইলে এটা নিয়ে ফরানের লিগে কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢাইলা দিছে। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কাজ ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার ইন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে, এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার। ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা মুরার মাহফিল। 32 বছর মুস্তাক হয়ে যে ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক উঠবেন না, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইট, মাহফিল মানে হলো পোস্টার, মাহফিল মানে হলো হুজুরাইব, মাইক লাগাইয়া ওয়াজ করব, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আব্বা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোনো এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইডুগুল দিয়া বেড দিয়া দাঁড়াই থাকে। ফেরেস্তায় দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লগে কথা হয়। ফেরেস্তায় যে কি দেব এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা তাও। আমি যখন আইলাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুর আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রয়েছে। আমরা তো আইসলাম, ওই মা বাপে কয় রুহানি হালাতে, আমার কবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে এই কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি। আইসলাম কুদুর দোয়া নিতাম, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি। হুন্না ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল। ওখান তো নাগাইশের হুজুর এইতান লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়ারা নিতাম আইসি। দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছিল। সুবহানাল্লাহ কইতাম না? আপনার আব্বা আম্মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে, আপনি দেখেন না তো? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে। এডি আর কি আগু, এডি আর কি গরম, চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালিকা মোড়ার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না,
দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না। এক নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন ভাই? ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরারে মায়া করি রে, তোরারে মায়া করি, উঠিস না যাইস না। সবাই বসো, সবাই টাকা দিতে হবে না। পারলে দেবা, না পারলে নাই, উঠোউঠির দরকার নাই। সবাই মিলে দোয়া করে যাব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, আয় ছেলে আয় বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আছেন একজন? হ্যাঁ, জনাব আবুল হাসেম ইতালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না। কোন যে আমি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেমন লাগবে এমন কোনো কথা নয়। এবারে যে ফোনে কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। একটা হলো একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গুতা দিয়া কান্দাইবেন, তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না আইতাছি যাইতেছি, তো হুজুর আর কিছু কইতে পারতো না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কি নাকি। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণের। আপনারা ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নইলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কি হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কন পরে কইয়ান, তখন কুদুর পরে হুজুরে দোয়া করবো, না গেছিল হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকলে কি ফাঁসি হইব নাকি? আপনার উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইল 50,000? আবুল হাসেম দিল 50,000। 2 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব লইয়া বাজ্যা বইয়া থাকবা। 2 নম্বর কে ছড়ে ভাই, 2 নম্বরে দিবা 50,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার